আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামলের মধ্যে বলছেন, আম্মান জাআলাল আরদা ক্বারারান ওয়া জাআলা খিলালাহা আনহারান ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। আর তিনি এই পৃথিবীর অবস্থান লাভের উপযোগী করে আল্লাহ পাক তোমার জন্য তৈরি করে দিয়েছেন, এবং এর মধ্যে নদ নদী আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, পাহাড়গুলিকে গেড়ে দিয়েছেন, আর পানির মধ্যে দুটি ধারা আল্লাহ সৃষ্টি করেছেন। পানির মাঝখানে একটা অন্তরাল সৃষ্টি করেছেন। এটি একটা তো আবিষ্কার হয়েই গেছে, সেটি হলো প্রশান্ত মহাসাগরের ভেতরে 4000 কিলোমিটার লম্বা, 2500 কিলোমিটার চওড়া প্রশান্ত মহাসাগরের ভিতরে একটি বিশাল এলাকা পাওয়া গেছে, যেটার পানি অত্যন্ত সুমিষ্ট সুমধুর, আর এর বাইরের পানিগুলি অত্যন্ত লবণাক্ত। সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুটি সমান্তরালে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, দুটি ধারা। লোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না, মিষ্টি পানি নোনা পানিকে মিষ্টি বানাইতে পারে না, মাঝখানে কোনো পার্টিশন নাই। সুবহানাল্লাহ। আমার দেশের পদ্মা, গঙ্গা, যমুনা, মেঘনা এর মিষ্টি পানিগুলি ভাটির আকারে বঙ্গোপসাগরের নোনা পানির মধ্যে ছুটে যায়, আবার জোয়ারের টানে বঙ্গোপসাগরের মুক্তিটা হয়ে যায়, এমন নোনা পানি মিষ্টি দরিয়ার মধ্যে এসে ঢুকে যায়। কিন্তু বঙ্গোপসাগরের নোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না, আবার নোনা পানিগুলি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টিরও খারাপ বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলি আমার আইন, মানে কার আইন? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আকাশে আর জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনতি করে দিয়েছে। সুতরাং এর আমার আইন মানে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র আইন মানে কার? চিল্লায় বলুন। আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আবার এর মধ্যে তিনি মাঝে মধ্যে এই পৃথিবী একটু ভূমিকম্পন হয়, কিন্তু তা কোথাও কোথাও একসাথে না। একসাথে যদি সারা পৃথিবীতে ভূমিকম্প হইতো, সৃষ্টি জগতের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। কথা বুঝতে পেরেছে? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে আর রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের নিদর্শন। এই ঘূর্ণায়মান পৃথিবী নিয়মিত ঘুরছে, সূর্যের কাছে চলে যাচ্ছে, আবার দূরে সরে আসতেছে। আর এই ঘূর্ণায়মান আসে বলে, সূর্যের কাছে যায় আর আসে বলে, এক এলাকায় রাত হয় আর এক এলাকায় দিন হয়। এখন বাংলাদেশে রাত 9:15, আর ঠিক একই সময় আমেরিকার নিউ ইয়র্কে এখন দিনের 9:15। যদি
এরকম অবস্থা না হতো, তাহলে এক এলাকার প্রাণীগুলি বাঁচত, অন্য এলাকার প্রাণীগুলি ঠান্ডায় ফ্রিজ হয়ে যেত। আমাদের এই পৃথিবী আল্লাহ পাকের এক অফুরন্ত নিয়ামত। এই অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আর এর মধ্যে এর অভ্যন্তরে রয়েছে মানুষের খাদ্য তৈরি করার মতো প্রাণ শক্তি মাটির মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীটা এটি সূর্যকে আর চন্দ্রকে আল্লাহ পাক একটা নির্ধারিত মেজারমেন্ট করে রেখেছেন, একটা ঠিক সঠিক জায়গায় রেখেছেন। বিজ্ঞানীরা বলেছেন সূর্য যে ডিগ্রিতে এখন আছে, ওর থেকে কয়েক ডিগ্রি যদি নিচে নেমে আসতো, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। আবার সূর্যটা যেখানে আছে ওখান থেকে আরো কয়েক ডিগ্রি যদি উপরে উঠে যেত, তাহলে গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত, প্রাণী জগতের অস্তিত্ব শেষ হয়ে যেত। চাঁদ সম্পর্কে বলা হয়েছে, চাঁদ যত ডিগ্রিতে আল্লাহ পাক স্থাপন করে রেখেছেন, ওর থেকে কয়েক ডিগ্রি উপরে যদি উঠে যেত, গোটা পৃথিবী মরুভূমি হয়ে যেত। আর যদি কিছু নেমে আসতো, গোটা পৃথিবীতে জলোচ্ছ্বাস হয়ে পানিতে পৃথিবী ডুবে শেষ হয়ে যেত। তাও সুবহানাল্লাহ বলবো না? এ সমস্ত কুদরত কার? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াল জিবালা আওতাদা, মাটিকে বানালাম বিছানা, আর এই বিছানাকে এটা যেন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে, সেই জন্য আমি পাহাড়গুলি পেরেকের মতো গেড়ে দিলাম। এখানে আছে যে পাহাড়কে পৃথিবীর মধ্যে পেরেকের মতো গেড়ে দিছি। কেন দিছি সেটি এসছে অন্য আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আল্লাহ পাক বলেন তিনি জমিনে পর্বতের নোঙ্গর, পর্বতের পেরেক রকম করে এই পৃথিবীর মধ্যে গেড়ে দিয়েছেন, যেন পৃথিবীটা তোমাকে নিয়ে যেন হেলাদোলা করতে না পারে। এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছে। পাহাড়গুলি আজকে মানুষেরা কাটা শুরু করেছে ইন্ডাস্ট্রি বানাবার জন্য, বাড়িঘর বানাবার জন্য। পাহাড় যারা কাটছেন আত্মঘাতী কাজ করতেছেন। প্রকৃতির ভারসাম্য, এনভায়রনমেন্ট নষ্ট তো আমরাই করতেছি, ঠিক কিনা বলেন? কারা নষ্ট করতেছে? আমরা নিজেরাই করতেছি, আত্মঘাতী কাজ করছি। এই পৃথিবীতে কত পাহাড় দরকার, কত গাছ দরকার, কত পানি দরকার, সে কথা কে বলতে পারবেন? বলেন সবাই। আল্লাহ পাকের যা কিছু তিনি সৃষ্টি করেছেন সেগুলির উপরে হস্তক্ষেপ করা, কিছু কিছু জিনিসের উপরে হস্তক্ষেপ করা মারাত্মক আত্মঘাতী। পাহাড়গুলি দিয়ে এই সুউচ্চ পাহাড় শুধু খিল বানায় রাখছেন আল্লাহ, পেরেক বানায় রাখছেন, শুধু তাই নয়, এই পাহাড়ের উপরে পানি জমে থাকে বরফ হইয়া। আমরা যখন প্লেনে যখন যাই, ঢাকা এবং চিটাগং যে ফ্লাইটগুলি আসা যাওয়া করে, এগুলি 9,000, 10,000, 11,000 ফিট দিয়ে উচ্চতায় উড়ে আসে। কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে উড়ি, তখন সেগুলি চলে 35 থেকে 40,000 ফিট পর্যন্ত উচ্চতায় উড়ে যায়। পৃথিবী যে কত সুন্দর তা প্লেনে উঠলে বোঝা যায়। আর বাংলাদেশ যে কত সুন্দর মনোরম তা দেশের উপর থেকে প্লেনে উঠতে গেলে দৃশ্য দেখে, নয়ন অবিরাম দৃশ্য দেখে সেজদায় মাথা নত হয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দেশ যে কত ভালো, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমার দেশ অনেক 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 ভালো, আলহামদুলিল্লাহ বলেন। এর গাছে হাত দিলে খাবার পাওয়া যায়, পানিতে হাত দিলে খাবার পাওয়া যায়, জমিনে হাত দিলে খাবার পাওয়া যায়, যেখানে হাত দেবেন সেখানে খাবার। আমাদের তো আসলে খাদ্যের অভাব না। আমাদের কি খাদ্যের অভাব আসলে? না, আসলে খাদ্যের অভাব না। আমাদের সব আছে, বিশাল বনজ সম্পদ আছে। কাপ্তাই, রাঙ্গামাটি, বান্দরবন যে দেখেন বনজ সম্পদ কাহাকে বলে। খুলনার ফরেস্ট এরিয়া যে দেখেন বনজ সম্পদ কারে বলে। রয়েছে বনজ সম্পদ
রয়েছে খনিজ সম্পদ, রয়েছে পশু সম্পদ, রয়েছে মৎস্য সম্পদ, রয়েছে পানি সম্পদ, সর্বোপরি রয়েছে মানব সম্পদ, সব আছে। তাহলে মরি কেন? মরি সৎ লোকের অভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষগুলিকে সুন্দর করে সৃষ্টি করে তার খাওয়া চলা ফেরা ওঠা বসা সবকিছুকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত করেছেন। এটা বুঝলে পরে কল্যাণ, না বুঝলে অকল্যাণ। আসল বক্তব্য ছিল কি? প্লেনে ওনার সময় দেখেছি রাশিয়ার উপর থেকে যখন উড়ে যায়, টার্কি, ইটালি, আফ্রিকা দেশসমূহের উপর দিয়ে যখন উড়ে যায়, তখন দেখতে পাই নিচে পাহাড়ের মাথাগুলি সাদা ধপধপ করছে। প্রথমে তো বুঝি নেই যেগুলি কি, পরে জিজ্ঞেস করে জেনেছি। যখন প্রথম বিদেশে গেছি তখন বুঝি নেই, তারপরে বুঝতে পারলাম এ হলো আল্লাহ পাকের সেই কথা যে পাহাড়ের উপরে আমি পানি জমায় রাখি। এই জমাকৃত পানি সূর্যের তাপে গলাইয়া পাহাড় থেকে পাদদেশে নামাইয়া ফসল উৎপাদিত করি, যেখানে বৃষ্টি সম্ভব নয়। মানে বৃষ্টি যেখানে যাওয়ার প্রয়োজন নাই, সম্ভব নয় তা না, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই। কিন্তু কোথাও আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দেন, কোথাও সাগরের পানি, কোথাও খালের পানি, কোথাও নদীর পানি, কোথাও পাহাড়ের পানি দিয়ে এভাবে ব্যবস্থা করে দেন। এনভায়রনমেন্ট এগুলি নষ্ট করে ফেলছে। একটা দেশ আছে যার নাম, একটা মহাদেশ যার নাম অ্যান্টার্কটিকা। এই অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো মানুষ নাই, আছে শুধু পেঙ্গুইন। কি আছে কন্ত? পেঙ্গুইন। শুধু বরফ আর বরফ। এগুলি জমা করে রাখার মধ্যে রয়েছে আল্লাহ পাকের বিশেষ কুদরত, যা আল্লাহ পাক মানুষের জন্য তৈরি করে রেখেছেন। মানুষ বুঝতে পারে না। এনভায়রনমেন্ট নষ্ট করে ফেলার পরে এই পাই বরফগুলি গড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ পাক বলছেন وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, আর এই পৃথিবীর বংশধারাকে, সৃষ্টি ধারাকে ঠিক রাখার জন্য আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটি প্রাণীর ভিতরে স্ত্রী জাতীয় পুরুষ জাতীয় আছেই, আছে কিনা বলেন? এমন একটা নামকরণ যেখানে শুধু পুরুষ, নারী নাই, স্ত্রী জাতীয় নাই, আছে নাকি? নাই। বংশধারা বৃদ্ধি করার জন্য প্রত্যেকটি প্রাণী আল্লাহ পাক বলছেন জোড়ায় জোড়ায় বানাইছি, তোমাদেরকেও আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। আর কি করেছি আল্লাহ পাক বলছেন وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا, একদিকে তো জোড়ায় জোড়ায় বানালাম পুরুষ এবং স্ত্রী। এই পুরুষ আর স্ত্রী সৃষ্টি করার ভেতরে রয়েছে আল্লাহ পাকের নিদর্শন। কার নিদর্শন বলুন? কোরআনে কারীম আল্লাহ পাক বলেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আর আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনের মধ্যে এটিও নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রী বানাইছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তার কাছ থেকে তোমার মনের প্রশান্তি, সেও এবং তুমিও উভয়ের কাছে মনের প্রশান্তি খুঁজে পাও। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, আর আল্লাহ পাক তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা। ওয়া রাহমা, আর পরবর্তী সময় সৃষ্টি করেছেন দয়া এবং করুণা। লিতাসকুনু ইলাইহা বলতে বোঝানো হয়েছে যে এই ব্যবস্থা আপনি আপনি হয়নি, এটি একটি উদ্দেশ্যকে লক্ষ্য করে হয়েছে। একে অপরের নিকটে যেন শান্তি পায়, প্রশান্তি পায়, একজন আরেকজনের কাছে পূর্ণ মাত্রায় তাই মিলিত হওয়ার জন্য নির্জন পরিবেশের আশ্রয় নেয়। আর এভাবে করি আল্লাহ পাক মানব বংশের এই ধারাকে অব্যাহত রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, আর তোমাদের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করেছেন। এই কথা বলার
এর ব্যাখ্যা কি? ভালোবাসা সৃষ্টি করেছেন, এর ব্যাখ্যা এরকম হতে পারে কয়েক রকম। আমি যেটা জেনেছি সেটি হচ্ছে এরকম, ভালোবাসার সৃষ্টি হওয়ার তো কথা ছিল না। এক পর্যায়ে ভালোবাসা থাকবে কোন একটি বিশেষ সময়, বাকি সব সময় ঝগড়া হবে, এটাই হওয়া স্বাভাবিক ছিল। ধরুন মেয়ের বাড়ি চট্টগ্রাম, ছেলের বাড়ি বরিশাল। মেয়ে শুটকি খেতে খুব পছন্দ করে, ছেলের গন্ধও সহ্য করতে পারে না। মেয়ে বলে খড়ে যাচ্ছে, আর ছেলে বলে যে কমে যাও। মানে একজন আর একজনের ভাষার সাথে মিল নাই, কথা ঠিক কিনা বলেন? ভাষার সাথে মিল নাই, রুচির সাথে মিল নাই। একজনের টক পছন্দ করে আর একজনের টক সহ্য করতে পারে না, আর একজনের শুটকি খায় আর একজনের শুটকি পছন্দ করে না। কাজে রুচি আর অভ্যাস ইত্যাদি দিয়ে সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক ছিল, ঠিক না? আল্লাহ পাক বলেন সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দেই। আর সে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায়, স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে চায়, স্বামী তার স্ত্রীর জন্য জীবনের সবকিছু উজাড় করে দিতে চায়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, এরপরে সৃষ্টি করি রাহমা। ওই ভালোবাসা ছিল যৌবন কেন্দ্রিক, বিশেষ এক উদ্দেশ্যকে সামনে রেখে। কিন্তু যখন যৌবনে ভাটি লাগলো তখন ওই উদ্দেশ্য আর থাকলো না। তখন আল্লাহ পাক বলেন এই সময় তো দুজনের মধ্যে রাগারাগি খেসাখেসি ইত্যাদি হয়, স্বাভাবিক ছিল, কিন্তু তা হইল না। আমি রহমত দিলাম, করুণা দিলাম, এখন বুড়ি বুড়ারে ছাড়ে বাঁচে না, আর বুড়াও বুড়িরই ছাড়া বাঁচে না। তাও আমরা সুবহানাল্লাহ কব না? প্রিয় ভাই সব, আমি বুঝতে পারছি আপনারা বলেন ঠিকই, তবে শুনতে শুনতে মোহমুগ্ধ হয়ে বলার সময় পান না। জি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মধ্যেই ভালোবাসা সৃষ্টি করলেন। এটি আল্লাহ পাকের আয়াত। এটা আল্লাহ পাকের কি বলুন? আয়াত মানে কি? নিদর্শন। এরপরে রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির কাজ ভিন্ন, প্রকৃতিও ভিন্ন। চোখ দেখে, কান শোনে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, নাক শোনে, নাক শোখে, মস্তিষ্ক চিন্তা ভাবনা করে। এ হলো প্রকৃতি। আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রুচি আলাদা, কর্তব্যের মধ্যে বিরাট বৈষম্য। যেমন চোখ রঙিন এবং সুন্দর জিনিস দেখতে ভালোবাসে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একটা খারাপ জিনিসের দিক চোখ পড়লেই মানুষ তাড়াতাড়ি চোখ ফিরায় না, ঠিক না? চোখ সুন্দর এবং রঙিন জিনিস দেখতে ভালোবাসে। কান সুমধুর সুর শুনতে ভালোবাসে, উৎসাহ বোধ করে। আর হাত নরম এবং মসৃণ জিনিসে স্পর্শ করতে উৎসাহ বোধ করে। নাক আতরের গন্ধ শুঁকতে ভালো লাগে। আর মন নতুন নতুন রঙিন ভাবনা ভাবতে চেষ্টা করে। বাড়ি বানাবো, বিল্ডিং বানাবো, ইন্ডাস্ট্রি করব, ছেলে বিয়ে দেবো, মেয়ে বিয়ে দেবো, অমুক জায়গায় বিরাট লোকের কাছে। ভাবতে ভাবতে ভাবের সাগরে হারিয়ে যায়। আর ভাবনার ভিতরে খেয়ালে যদি কেউ পোলাও পাকায়, বাস্তবে তা হোক আর না হোক, খেয়ালে মনে মনে যদি কেউ পোলাও পাকায়, তাহলে ঘিয়ের দাম যাই হোক না কেন তাতে কিছু আসে যায় না, ঠিক কিনা? মানুষ রঙিন রঙিন ভাবনা ভাবতে খুব মজা পায়। তাহলে আমি কি বুঝাইতে চাইলাম? চোখের কাজ, নাকের কাজ, মুখের কাজ, কানের কাজ, মনের কাজ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ভিন্ন ভিন্ন কাজ আছে, ভিন্ন ভিন্ন রুচি আছে। কিন্তু একটি ব্যাপারে হাত, পা, চোখ, নাক, মস্তিষ্ক সব এক ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছে। এ ব্যাপারে কোনো ইখতিলাফ তাদের মধ্যে নাই, সেটা হলো ঘুম। সেটার নাম কি? ঘুম। ঘুমাইতে চায়, হাতের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘুমের কোলে নিবেদিত হয়ে যেতে চায়। ঘুম না আসলে হাত আর চলে না, মাথায় আর ভাবতে ইচ্ছা করে না, পাও আর চলতে চায় না, হার্টবিট বেড়ে যায়। আর ঘুমালে পরে সব শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ কব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিদ্রা কি
এই ঘুমকে আমি তোমাদের জন্য শান্তির বাহন বানিয়ে দিয়েছি। আলাম ইয়ারাউ আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরান ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। তারা কি আল্লাহ পাকের এই কুদরতের কথা চিন্তা করে না, যে আমি রাতের আধার দিয়ে ধরনীর বুক ছেড়ে দিনের উজ্জ্বলতা, কোলাহল, গাড়ির আওয়াজ, ভ্যাঁ ভোঁ আওয়াজ হচ্ছে, কলকারখানার আওয়াজ হচ্ছে, সূর্যের বিরাট তাপ, ঘুম আসে না। সারাদিন কাজ করার পর শরীরের আরাম দেওয়ার জন্যে রাতের একটি কালো চাদর পৃথিবীর উপরে আমি বিছায় দেই। আর মানুষ আরাম গ্রহণ করে, শুধু মানুষ না, সব প্রাণী আরাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এবং এরপরে দিনের আলো দিয়ে উদ্ভাসিত করি, যেন বিশ্রামের পর নতুন করে আবার কাজের সমস্ত উদ্দীপনা নিয়ে নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। কয়েক ঘন্টা দিন হাড় ভাঙা খাটুনি খেটেছে, রিক্সা চালাইছে, গাড়ি চালাইছে, আড়াই মনের বস্তা মাথায় করে টেনেছে, চিন্তা ভাবনা করেছে। এরপরে যখন এই লোকটি কয়েক ঘন্টা মাত্র নিদ্রা গেল, আরাম পেল, মস্তিষ্ক হালকা হয়ে গেল, হার্টবিট কমে গেল, হাতের পায়ের কর্মোদ্দীপনা বেড়ে গেল, নতুন করে আবার কাজ করার জন্য সুযোগ এসে গেল। দুনিয়ার মানুষকে কর্মক্ষম রাখার জন্য আল্লাহ পাক ঘুমকে বানিয়েছেন নিয়ামত। সুবহানাল্লাহ। ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়াবতিগাউ মিন ফাদলিহি। আল্লাহ পাক বলেন, তোমাদের রাত আর দিনের বেলায় নিদ্রা যাওয়া, এবং এটাই হচ্ছে তার অনুগ্রহ। রাত আর দিনের নিদ্রা যাওয়ার পরে আমার অনুগ্রহ অর্থাৎ রিজেক তালাশ করার জন্য শরীরের ভিতরে, মনের ভিতরে, হাত পায়ের মধ্যে কর্মের উদ্দীপনা আমি তোমাদের দিয়ে দেই। মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল কুদরত এবং দয়া, যে মানুষকে তিনি ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুম দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না, ঘুমাবার জন্য ফেনার গান খায়, ঘুমাবার জন্য ভেলিয়াম খায়, সিডাক্সিন খায়, রিল্যাক্সিন খায়, কত অক্সিজেন, অক্সিজেন, কত কিছু খায়, তারপরেও ঘুম আসে না। এই ঘুম যার আসে না, বিরাট নিয়ামত থেকে বঞ্চিত। ঘুম একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। বিশাল নিয়ামত ঘুম। আল্লাহ যে সমস্ত নিয়ামত আমাদের জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত বডির মধ্যে দিছেন, মৃত্যুর আগে আল্লাহ যেন একটিও কেড়ে না নেন। বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আর রাতকে করেছি আচ্ছাদন, আবরণ, দিনকে রুজি কামাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি। দিনের বেলা রুজি কামাবেন, দিনের বেলায় ঘুমায় থাকবেন না। বহুত মানুষ আছে সকালবেলায় ঘুম দিল, 12টা 1টা বাজে গেল। উর্দুতে ছোটবেলায় পড়েছিলাম, জিসনে সোয়া উসনে খোয়া, যে ঘুমাইলো সব সর্বনাশ করলো। অসময় ঘুমানো, অসময় ঘুমানো সর্বনাশ হয়ে যাবে সব। এই জন্য আল্লাহ পাক বলেছেন, দিনটারে বানাইছি রুজি কামাবার জন্য। রুজি কামাও, রুজি কামানো এটা একটা ইবাদত। রুজি কামানো কি? হালাল রুজি কামাবেন, ইবাদত। আপনি যে আপনার স্ত্রীকে একটা ব্লাউজ কিনে দেন, কাপড় চোপড়, প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন, আপনি যে বাজার ঘাট করেন, সব হালাল পয়সা যদি হয়, সাদকা দেওয়ার মতো সমান সওয়াব হবে। রুজি কামাইতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম। রুজি কামাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ।
সুবহানাল্লাহ বলে। নামাজ যখন শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আমার অনুগ্রহ রিজক অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। মসজিদে বসে বসে খালি তসবিহ টিপতে থাকো না, কাজের সময় কাজ করো। অফিস থেকে বলে আসছে জোহরের নামাজ পড়তে যাই, জোহরের নামাজ পড়িয়ে তারপর নফল পড়া শুরু করছে, এরপরে দোয়া দুরূদ পড়া শুরু করছে। 1 ঘন্টা অফিসের সময় নষ্ট করেছেন। ফরজ নামাজ সুন্নত নামাজ পড়তে যতটুকুন লাগবে এর থেকে বেশি সময় নিলে বেতন হালাল হবে না। আপনি মিথ্যা কথা বলে মিথ্যা ছুটি নিয়ে দিনের কাজ করতে পারেন না। আপনার রুজি হালাল হইতে হবে। আপনার নফল নামাজ পড়া দরকার, রাত পড়ে আছে, রাতের বেলা গিয়ে জনমের মতো নফল পড়েন, কে নিষেধ করবে? মনে থাকবে কথা? প্রিয় ভাই সব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদ নববীর মধ্যে দেখলেন ফজরের সময়, জোহরের সময় তিনি দেখলেন ফজরে যাদের দেখলাম এক জায়গায় বসা 5-7টা লোক, জোহরে তো তাদেরই দেখতেছি, আসরের সময় দেখলেন ওইখানে বসা, মাগরিবেও দেখলেন, এশায়ও দেখলেন। এশার নামাজের পর তিনি প্রশ্ন করলেন, তোমরা কারা? বলল যে আমরা হলাম দূরের থেকে আসছি, মসজিদে নববী শ্রেষ্ঠ মসজিদ, এখানে বসে বসে আল্লাহর জিকির আজগার করি। তা আল্লাহর জিকির আজগার করো, নামাজ পড়ো, খাও কি? কাজে কিছু লোক আছে ওরা মেহেরবানি করে রান্না করে আনিয়া আমাদের খাওয়াইয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো তোমার চাইতে, তোমরা যে কয়জন এখানে বসে ইবাদত করো, তোমাদের চাইতে ওই ব্যক্তি অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে তোমাদের খাওয়ায় যায়, তোমরা তো অলস। শুনে রাখো, নামাজের সময় ছাড়া আগামীকাল এই জায়গায় যদি বসা দেখি, ব্যাট মেরে বের করে দেবো মসজিদ নববী থেকে। ইসলাম কাজের প্রতি উদ্দীপনা দিয়েছে, ইসলাম কাজের ট্রেনিং দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কাজ করো আর খাও, বসে বসে বাপের বোঝা হইও না। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ পাক বলছেন, وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا, আর তোমাদের উপরে আমি তোমাদের উপরে শক্ত মজবুত 7টি আকাশ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এর থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই, এতে ফাটল ধরাবারও কোনো উপায় নাই। এবং এই আকাশটাকে আমি আবার সুন্দর করে সাজায় রাখছি। নয়ন অভিরাম দৃশ্য সার্বক্ষণিক ভাবে আমি রেখেছি, রাতের আধারে যা দেখা যায়। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতো। দেখো তুমি তাকাইয়া, কি সুন্দর করে আকাশকে সজ্জিত করে রেখেছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। জোরে বলেন নাই? বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এক দরবেশ, সে একবার এক বট গাছের তলায় বসিয়া এই আয়াত পড়তেছিলেন। এই আয়াত পড়ে তার মনে উঠলো, আল্লাহ পাক বলছেন হাল তারা মিন ফুতুর, দেখো কি কোনো ভুল চুক, আবার তাকাও। তো সে দেখে ভুল ত্রুটি তো ধরবার উপায় নাই। আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই, তবে একটা জিনিস আমার কাছে একটু বেকায়দা লাগে। সেটা কি? সে বলছে যে আল্লাহ, এই যে বট গাছ, বিশাল গাছ,
যেমন গাছ ফলটা তো ওইরকম হয়নি। তাল গাছটা যেমন ফলটাও ওই রকম, নারকেল গাছটা যেমন ওই রকম, বেল গাছটা যেমন ফলটা ওই রকম, সালতাটা যেমন ফলটা ওই রকম, ঠিক না? কিন্তু এত বড় বট গাছ, ফল একেবারে একটু একটু। দরবেশ সাহেব সিট হয়ে শুয়ে শুয়ে এগুলি চিন্তা করতেছিলেন। হঠাৎ করে একটা বটের ফল, আধা পাকা ফল, অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়েছে, দরবেশ সাহেবের নাকের ডগার উপরে টস করে পড়ছে। পড়ার সাথে সাথে নাক জ্বলিয়ে উঠছে। কান ধরে তওবা করে দরবেশ সাহেব সেজদায় পড়ে গেছেন। আল্লাহ, কি বুড়িরা করলাম! আমার চিন্তা মতে যেমন গাছ তেমন ফল, তালের সাইজের যদি হইতো, যে পজিশনে আমার নাকের উপরে পড়ছে, নাক তো ভালো, মাথাও গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে যতবার তাকাও না কেন, আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি তুমি দেখতে পাবে না। এই জন্য নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কলাকুশলতার প্রতি কেউ যদি একবার গবেষণা করে, একটা ঘন্টাও যদি কেউ চিন্তা করে, কয় ঘন্টা? একটি ঘন্টা আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে একটি ঘন্টা যদি কেউ চিন্তা করে, গবেষণা করে, নবীজি বলেছেন ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবে। চিন্তা করো, গবেষণা করে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে, আপনাতেই সেজদা করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا।